আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফারজানার রান্নাঘর। গরু বা খাসির মগজ ভুনা খেতে ভীষণ মজার। তাছাড়া এটি রান্না করতে খুব বেশি সময়েরও প্রয়োজন পড়ে না। আজকের রেসিপিটি সম্পূর্ণ আমার দাদির কাছ থেকে শেখা। আপনারাও যদি এই দুর্দান্ত স্বাদের মগজ ভুনার রেসিপিটি শিখতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি সম্পূর্ণ মগজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর যারা মগজ পরিষ্কার করা ঝামেলার মনে করেন, মগজের ওপরের যে শিরা উপশিরা থাকে তা কিভাবে মাত্র 5 মিনিটেই পরিষ্কার করবেন তা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও শেয়ার করেছি। ভিডিওর লিঙ্কটি আমি উপরের কার্ডস আইকন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথমেই একটি পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। মগজ ভুনা করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ কাঁচামরিচ ফালি। এবার পেঁয়াজটা একটু সফট করার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার হালকা হাতে পেঁয়াজ মরিচটা উল্টে পাল্টে দিচ্ছি। এখন অপেক্ষা করব পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা একটু সফট হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরা। আরও দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ এবং 3টি তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা কিছুটা গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরার বাটা। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এ পর্যায়ে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা মশলার সাথে ভালোভাবে মিশে গেলেই এখানে অ্যাড করছি পানি। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে পানির রেশিওটা কম বেশি করে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষানোর পর দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি আবারও মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যেন তলানিতে লেগে না ধরে। এই পর্যায়ে মশলাটা ঠিক যত ভালোভাবে কষাতে পারবেন আপনাদের মগজ ভুনাটা খেতে ততটাই মজা লাগবে। মশলা সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অ্যাড করছি আগে থেকে পরিষ্কার করে রাখা মগজ। মগজটা দেওয়ার পর মশলার সাথে মগজটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর আজকের রেসিপির সকল ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। কথা বলতে বলতে আমি মগজটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর দেখে নিন কেমন হয়েছে। এ পর্যায়ে আমি মগজটাকে হালকা হাতে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিট। প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখতেই পাচ্ছেন মগজ থেকে সম্পূর্ণ তেল উপরে উঠে এসেছে, অর্থাৎ আমাদের মগজ ভুনাটা প্রায় রেডি। এই মগজ ভুনার রেসিপিটি আমার অনেক পছন্দের একটি খাবার। যদিও এটি একটি হাই ক্যালোরিযুক্ত খাবার, তবে গরুর মগজে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন B12 রয়েছে, যা আমাদের ব্রেনের হাড় সুস্থ রাখে এবং হার্টের রোগ থেকেও আমাদেরকে রক্ষা করে থাকে। আশা করি মগজের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সুস্বাদু মগজ ভুনা খাওয়ার জন্য আমার রেসিপিটি দেখার পর অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।